সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোর একটি সফটওয়্যার ডাউনলোড করতে হয়। এতদিন আমার উইন্ডোজ সমস্যার কারণে দর্শক আপনাদের কাছে কোনো টিউটোরিয়াল আনতে পারিনি। আজকে আবার টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম নামে একটি ব্রাউজারে যাচ্ছি। একটু অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত এটা না আসে। ধরো দেখুন, এই তো ক্রোম এসে গেছে। এখন আপনারা এখানে যে টাইপ করবেন, এটার যে ডাউনলোড লিঙ্কটা, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ডাউনলোড লিঙ্কটা এটা আমরা কপি করে নিব, কন্ট্রোল-C, এখানে এনে দেবো কন্ট্রোল-V। এবার আমরা এন্টার প্রেস করবো। জাস্ট একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা না আসে। দর্শক দেখুন, এসে গেছে। এখন আপনাদেরকে যেটা জানতে হবে, এখানে দেখুন ইনস্টলার 32 বিট, এখানে 64 বিট। হ্যাঁ, এখন আপনারা কোনটা ডাউনলোড করবেন? এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে 64 বিটটা অনেক ভালো। হ্যাঁ, এটা ভালো, ঠিক আছে, কিন্তু আপনার কম্পিউটার তো মানে রাখার জন্য তো কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা তো ঠিক হতে হবে নাকি? তো আপনার এটা অপারেটিং সিস্টেম চেক করতে হবে কিভাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দর্শক, আপনারা ঘাবড়ে যাবেন না। আপনাদের কম্পিউটার যখন কিনবেন, এখানে কম্পিউটারে ক্লিক করবেন, এরপর প্রপার্টিস ক্লিক করবেন, তারপর বুঝতে পারবেন। যদি আপনাদের দেখাচ্ছে এখানে যে যদি আপনাদের কম্পিউটারে এটা 64 বিট হয়, তাহলে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, এটা ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনার কম্পিউটারের বিট মানে অপারেটিং সিস্টেম 32 বিট হয়, তাহলে আপনারা এটা ডাউনলোড করলে এটা ওপেন হবে না। ঠিক আছে, তো আমাদেরকে এখন যেটা করতে হবে, দেখুন এখানে যে প্রসেসরে যে আপনার এটা রয়েছে, এখন সিস্টেম আপনার মূল হচ্ছে যে এতটুকু হচ্ছে আপনার মূল। আমি এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এতটুকু আপনারা চেক করে নেবেন অবশ্যই। দর্শক দেখুন, এতটুকু কিন্তু আপনারা সবসময় চেক করে নেবেন। এই যে সিস্টেমটা, তারপর রয়েছে দেখুন এখানে আপনাদের মূল বিষয় এখানে দেখতে হবে যে সিস্টেম টাইপ, এইটা আপনাদেরকে দেখতে হবে ভালো করে, যে এইটার মূল ফ্যাক্টর বিষয়টা কি আসলে, এইটা আপনাদেরকে দেখতে হবে। এই যে এইটুকু, এটা দেখবেন আপনারা। এইটা দেখুন, এই যে এইটা হচ্ছে আসল, যে আপনার এটা কত, অপারেটিং সিস্টেমটা কত, 32 বিট না 64 বিট। যদি এটা 64 বিট হয়, তাহলে আপনারা এই উপরে অর্থাৎ 64 বিট ডাউনলোড করতে পারবেন, অথবা 32 বিট দুটোই ডাউনলোড করতে পারবেন। আর যদি এটা 32 বিট হয়, তাহলে আপনারা শুধু 32 বিট ডাউনলোড করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, তো চলুন আমরা, আমারটা হচ্ছে 32 বিট, তাই আমি এটা ডাউনলোড করবো। এখানে আমরা ক্লিক করবো, একটু সময় নেবে। তখন দর্শক এখানে 5 সেকেন্ড লাগবে এটা আসতে। দেখুন, আপনার যদি কোনো ডাউনলোডের সফটওয়্যার থাকে, তাহলে সেই ডাউনলোডের সফটওয়্যার দিয়ে এভাবে ডাউনলোড হবে। আমি এখন স্টার ডাউনলোড দিলাম। আর যদি আপনার কোনো ডাউনলোডের সফটওয়্যার না থাকে, তাহলে এর নিচে এখান থেকে ডাউনলোড হবে। তো যে ডাউনলোড হচ্ছে, দেখুন ডাউনলোড দর্শক হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন ইন ফোল্ডার দেবো, যেটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। দর্শক দেখুন, এই যে এটা ডাউনলোড হয়েছে এখানে। এখানে আপনার দর্শক, এটা আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজ দিবেন। এরপর দেখুন এখানে দিবেন ইনস্টল। তো দেখুন দর্শক, এখন আপনার এখান থেকে একটা টিক চিহ্ন দেওয়া আছে কিছু, যে আপনার কোন কোন ফাইল, কোন ধরনের ফাইল এটা মানে উইন্ডার দিয়ে সেট আপ হবে, তো মানে চালু হবে। এখানে রার মানে রার ফাইল, জিপ ফাইল, 7z ফাইল, এসি ফাইল, কিন্তু এটা ইনস্টল হবে না। তো আপনি এখান থেকে এটা করতে পারবেন যে কোন কোন ফাইল হবে না। আমি যে যা আছে এটাই রাখবো, দিয়ে এরপর ওকে দিবেন। এরপর এটা ইনস্টল হবে। আমার ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না। তো দর্শক ধন্যবাদ আজকে আমার টিউটোরিয়াল দেখার জন্য। পরের টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।